সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস শ্রেণী নবম ও দশম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় চতুর্থ, পাঠ শিরোনাম হিন্দু ধর্মের সংস্কার। আজ তোমাদের বিষয় হলো হিন্দু ধর্মের সংস্কার। পাঠ শিরোনামে রয়েছে হিন্দু ধর্মের সংস্কার। প্রথমে আমরা জানব যে সংস্কার কথাটির অর্থ কী, সংস্কার কী, সংস্কার বলতে কী বোঝায়, সংস্কার কেন প্রয়োজন, এই বিষয়ে আমরা জানব চতুর্থ অধ্যায়ে। যে সংস্কার বলতে বোঝায় মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল মাঙ্গলিক কাজ করা হয়ে থাকে সেগুলিকেই সংস্কার বলা হয়ে থাকে। আমরা জানলাম যে মানব জীবনে বা সমগ্র জীবনে যে মাঙ্গলিক কাজ করা হয়ে থাকে, কেন করা হয়ে থাকে? জীবনকে সুন্দর এবং কল্যাণময় করে গড়ে তোলার জন্য। যে প্রাচীন ঋষিরা যে সকল আচার আচরণ এবং মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছে সেগুলি হলো সংস্কার। এই সংস্কারগুলো আমাদের ধর্মগ্রন্থে নির্দেশ রয়েছে। সংস্কার কিভাবে পালন করতে হবে, সংস্কারের নিয়ম কি, নিয়মগুলো কি কি, কখন পালন করতে হবে, সেই ধর্মগ্রন্থগুলো হচ্ছে মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র এই ধর্মগ্রন্থের বিধিবিধানগুলোতে মাঙ্গলিক কাজের নির্দেশ রয়েছে। এগুলিকে বলা হয় মাঙ্গলিক কর্ম, এক কথায় মাঙ্গলিক কর্ম। এই সংস্কারগুলো কয় ভাগে বিভক্ত, সেগুলিও কখন পালন করবে, কিভাবে পালন করবে, এখানে আমি শ্রেণীবিভাগ দেখাচ্ছি। সংস্কার 10 ভাগে বিভক্ত। সংস্কার 10 প্রকার। সংস্কারগুলোকে 10 ভাগে বিভক্ত করেছে। কে করেছে? প্রাচীন ঋষিগণ। 1 নম্বরে রয়েছে গর্ভাধান। গর্ভাধান 2-এ রয়েছে পুংসবন, 3 সীমন্তোন্নয়ন, 4 নামকরণ, 5-এ 4 জাতকর্ম, 5 নামকরণ, 6 অন্নপ্রাশন, 7 চূড়াকরণ, 8 সমাবর্তন, 9 উপনয়ন, 10 বিবাহ। এই 10 প্রকারের সংস্কারের কথা বলা হয়েছে। প্রথমে গর্ভাধান কি? তোমাদের যে 10 প্রকার সংস্কারের মধ্যে প্রচলিত সংস্কারগুলো হলো জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন
এবং বিবাহ। জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ এরকম, আর অন্যগুলো অপ্রচলিত। জাতকর্ম কি? জন্মের পর পিতা যব, জ্যোষ্ঠীমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করা, সেই অনুষ্ঠানটাকে বলা হয় জাতকর্ম। আর নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দশম, একাদশ, দ্বাদশ ও শততম দিবসে যে অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে সেইটির নাম হলো নামকরণ। আর অন্নপ্রাশন, অন্নপ্রাশন সন্তান পুত্র বা কন্যা, পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যা পঞ্চম, অষ্টম বা দশম মাসে এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। মাঙ্গলিক পূজাদি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম মুখে অন্ন প্রদান করা বা অন্ন ভোজন করানোর নাম অন্নপ্রাশন। পুত্রের ষষ্ঠ মাসে আর কন্যার পঞ্চম, অষ্টম বা দশম মাসে এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। নামকরণ গেল, অন্নপ্রাশন গেল, এই অনুষ্ঠান দুটি গেল। এবার সমাবর্তন। সমাবর্তন বলতে বোঝায় শিক্ষা অর্জন শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠানটি করা হয়ে থাকে সেটির নাম হলো সমাবর্তন। পূর্বে গুরুমুখী বা গুরুগৃহে শিক্ষা অর্জন করা হতো, সেখানে স্নান শেষে পবিত্রভাবে গুরু একটি অনুষ্ঠানের মাধ্যমে তার শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করতেন। সেই অনুষ্ঠানটির নাম সমাবর্তন। যে সার্টিফিকেটটি প্রদান করতেন পূর্বে পবিত্রভাবে স্নানান্তে, সেটির নামকরণ ছিল বা আছে এখনো স্নাতক পরীক্ষা বা সার্টিফিকেট, পরীক্ষার সার্টিফিকেট। স্নান থেকে কথাটি এসেছে স্নাতক, স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ, বিকম, বিএসসি, এই ডিগ্রিটিকে বলা হয়ে থাকে স্নাতক। এই তিনটির সমমান হলো এক কথায় স্নাতক ডিগ্রি। এই ডিগ্রি পবিত্রভাবে স্নানান্তে ডিগ্রি প্রদান করতেন গুরু। সেই এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই সমাবর্তন অনুষ্ঠান পালন হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠান অর্থাৎ ডিগ্রি প্রদান করা হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানটিকে সমাবর্তন অনুষ্ঠান বলা হয়ে থাকে। এরপরে রয়েছে বিবাহ। এরপরে রয়েছে বিবাহ। বিবাহ কথাটির অর্থ হলো বিবাহ কথাটির অর্থ হলো
বহ, বি উপসর্গ বহ, বি ধাতু বহ প্রত্যয়। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, বহ ধাতুর অর্থ হচ্ছে বহন করা, বিশেষভাবে বহন করা। এবং বি উপসর্গের অর্থ বিশেষ রূপে, অর্থাৎ বিশেষ রূপে বহন করা। কি বহন করা? বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা। পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ বা মান সম্ভ্রম রক্ষার সার্বিক দায়িত্ব পালন করা বা বহন করা হলো বিবাহ কথাটির অর্থ। বিবাহ যে কথাটি বা বিবাহ যে অনুষ্ঠানটির বিষয়ে যে গ্রন্থে উল্লেখ রয়েছে সেই গ্রন্থটির নাম হল মনুসংহিতা। মনুসংহিতায় বিবাহের 8 প্রকার বিবাহের কথা বলা আছে। 8 প্রকার বিবাহের কথা বলা রয়েছে। এখানে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য। ব্রাহ্ম বিবাহ, দৈব, আর্য, প্রাজাপত্য। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য। আসুর, গান্ধর্ব, রাক্ষস। আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। পৈশাচ, তাহলে এই 10 প্রকারের 8 প্রকারের বিবাহের কথা রয়েছে কোথায়? মনুসংহিতায়। তোমাদের অনেক সময় বহু নির্বাচনী পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে আসে যে বিবাহের 8 প্রকার বিবাহের কথা কোথায়, কোন গ্রন্থে রয়েছে? উত্তরটি হল মনুসংহিতা। বিবাহ একটি সংস্কার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ সংস্কারটি হল বিবাহ। বিবাহ 8 প্রকার। বর্তমানে ব্রাহ্ম বিবাহ প্রচলিত। আরেকটি বহু নির্বাচনী প্রশ্নে আসে বর্তমানে কোন বিবাহটি প্রচলিত? তাহলে কোন বিবাহটি? ব্রাহ্ম বিবাহ প্রচলিত। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্যালু সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। অর্থাৎ সামাজিক যেভাবে উভয় পক্ষ সম্মিলিতভাবে যে অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি হল ব্রাহ্ম বিবাহ। সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন রয়েছে। নারী পুরুষ পরস্পর শপথের মাধ্যমে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করা হয়ে থাকে তার নাম গান্ধর্ব বিবাহ। মহাভারতে দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহটি ছিল
গান্ধর্ব বিবাহের প্রকৃষ্ট উদাহরণ। বিবাহের একটি শ্রেষ্ঠ মন্ত্র রয়েছে, যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। অর্থাৎ তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় এক সূত্রে গাথা। আমৃত্যু তারা সুখে দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায়ে শুরু হয় তাদের পথ চলা। বিবাহের এই শ্রেষ্ঠ মন্ত্রটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মুখস্থ করবে। পরীক্ষায় এই মন্ত্রটি আসতে পারে, এটির গুরুত্ব অনেক। বিবাহের গুরুত্ব সমগ্র জীবনে এই 10টি সংস্কার, এর মধ্যে বিবাহ সংস্কারটি শ্রেষ্ঠ। বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়ে থাকে, নারী জননী রূপে মাতৃত্ব লাভ করে। এটাই মূল বিষয়। বিবাহ অনুষ্ঠানে অনেক পর্ব রয়েছে, আশীর্বাদ, অধিবাস, বৃদ্ধি শ্রাদ্ধ, গায়ে হলুদ, বরবরণ, শুভদৃষ্টি, মালা বদল, সম্প্রদান, যজ্ঞ অনুষ্ঠান ও 7 পাকে বাধা, সিঁথিতে বিবাহ চিহ্ন, সপ্তপদী গমন, বাসি বিয়ে, অষ্টমঙ্গলা প্রভৃতি এর পর্বগুলো। এগুলি অঞ্চল ভেদে আবার লোকাচার বেঁধে কিছুটা পরিবর্তিত রয়েছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এই সংক্ষেপে আলোচনা বিবাহ এই সংস্কারের বিষয়টি আলোচনা করা হলো। তারপরে রয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়টি অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া, এই 3টি শব্দ মিলে হলো অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া এই ক্রিয়াটি অন্ত মানে শেষ, সৃষ্টি মানে যোগ্য, ক্রিয়া মানে কাজ। এখানে মানুষের শেষ কাজ, শেষ কৃত্যটিকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। যে শেষ কৃত্যটি, মানুষ মারা গেলে তার আত্মা অন্য দেহে চলে যায়, দেহটি থাকে, এই দেহটি পচে যায়। এটিকে এই পচনশীল থেকে সেই রক্ষার জন্য অন্ত্যেষ্টিক্রিয়া বা শব দাহ করা হয়ে থাকে। শব মানে মৃতদেহ, সেই মৃতদেহকে দাহ করা হয়ে থাকে। সেই দাহটির নাম হলো অন্ত্যেষ্টিক্রিয়া। সেই অন্ত্যেষ্টিক্রিয়া একটি নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো মৃতদেহের সৎকার কিভাবে করবে। প্রথমত স্নান করাবে, স্নান করিয়ে বস্ত্রাদি বা চন্দনাদি বিভূষিত করে, তারপরে মাথা দক্ষিণ দিকে করে শরীরে গায়ে তেল বা কাঁচা হলুদ মেখে, নাকের 2 ছিদ্র ও মুখ এই সপ্ত ছিদ্রে স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। তারপর পিণ্ডদান করতে হয়। তারপরে চিতা শয়ন করে অগ্নিতে দাহ করতে হয়।
সেই দাহকার্যটির নাম হল সৎকার। অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্রটির মূল কথাটি রয়েছে দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান সবচ্ছতু। হে অগ্নি, তুমি সেই মৃত সবটিকে দগ্ধ কর এবং তার আত্মা দিব্যলোকে গমন করুক, সেই অর্থটির মন্ত্র। তারপরে ওষুধ সুচিতার অভাব, অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে তার সন্তান ওষুধ পালন করতে হয়, সেই সুচিতার বা পবিত্রতার অভাব থাকে। ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন, এইভাবে তার ওষুধ পালন করার পরে শ্রাদ্ধ, ওষুধান্তে ওষুধের দ্বিতীয় দিনে শ্রাদ্ধ হয়ে থাকে। সেই শ্রাদ্ধ, এই প্রথম শ্রাদ্ধটির নাম হল আদ্য শ্রাদ্ধ। আদ্য শব্দের অর্থ হল প্রথম। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম হল আদ্য একত্রিষ্ট শ্রাদ্ধ। সেখানে মৃত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য শ্রদ্ধার সাথে যা দান করা হয়ে থাকে সেটির নাম হল আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধের বিভাগ রয়েছে 6 দান, 8 দান, 16 দান। এইভাবে আদ্য শ্রাদ্ধের দানগুলো রয়েছে। তারপরে মহাভারতে বিরাট পর্বের বিধান রয়েছে, গীতা পাঠ করার সেই শ্রাদ্ধে বিধান রয়েছে। আদ্য একত্রিষ্ট শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তুপুরুষ, যজ্ঞেশ্বর এবং ভূস্বামীর পূজা করা হয়ে থাকে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। সেই দান উৎসর্গ করার পরে পিণ্ডদান করে আদ্য একত্রিষ্ট শ্রাদ্ধ শেষ করতে হয়। কিসের মাধ্যমে আদ্য একত্রিষ্ট শ্রাদ্ধ শেষ করতে হয়? বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। পিণ্ডদান করার মাধ্যমে আদ্য একত্রিষ্ট শ্রাদ্ধ শেষ হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের যে হিন্দু ধর্মের সংস্কার বিষয়টি সংক্ষেপে আলোকপাত করা হলো, তোমরা আরও এটি অধ্যয়ন করবে। সবাই ভালো থাকো। আজকে তোমাদের বাড়ির কাজ থাকলো হিন্দু ধর্মের সংস্কারের গুরুত্ব, ব্যাখ্যা করো। এটাই হলো বাড়ির কাজ। তোমরা এই বিষয়টি আরও অধ্যয়ন করবে। সবাই গুরুজনের প্রতি শ্রদ্ধা করবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।